আজকের খবরে জানতে পারলাম সারদাকাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে আদালত বেকসুর খালাস করে দিয়েছে। কারণ দীর্ঘ 12 বছর ধরে তদন্ত করার পর সিবিআই নাকি তাদের বিরুদ্ধে এমন কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি যেখান থেকে প্রমাণ হয় যে তারা অপরাধী। তাই আদালত তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো কিছু হলেই বাংলাভাষী আমরা সবাই চিৎকার করি সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। আচ্ছা, সিবিআইয়ের একটা রিপোর্ট বলছে যে সিবিআই আজও পর্যন্ত যত কেস হাতে নিয়েছে এবং যত কেস তারা সমাধান করেছে তার সফলতার হচ্ছে রেট যেটা বলে সেটা হচ্ছে 2% কম। অর্থাৎ 100টা কেস যদি সিবিআই তদন্ত করে থাকে, 2টো কেসও তারা সমাধান করতে পারেননি। কেন পারেনি? তারা নাকি প্রমাণ পাচ্ছে না। আরে ভাই, যে অপরাধী যে অপরাধ করে সে কখনো তার নিজের অপরাধের প্রমাণ সে ছেড়ে যায় না, সে তো প্রমাণ লোপাট করবেই। এটা তো অপরাধীর কাজ। আর সিবিআইয়ের কাজ হচ্ছে সেই সমস্ত প্রমাণগুলো খুঁজে বের করা এবং সেই অপরাধীকে যথাযোগ্য তার সাজা প্রদান করার ব্যবস্থা করা। সিবিআই যদি সেখানে ব্যর্থ হয় তাহলে সেই সিবিআইকে পুষে রাখার কি দরকার আছে? এখানে তো ভূত ভোজন চলেছে। এই সিবিআই তো অযোগ্য সিবিআই। এই অযোগ্য সিবিআইকে কেন রাখা? আমাদের টাকায়, আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় সরকার সেই সমস্ত অপদার্থ সিবিআইদের সব পুষে রেখেছে যারা ন্যায্য বিচার পাইয়ে দিতে পারে না, যারা ঠিকঠাক করে তদন্ত করতে পারে না, আমাদের টাকাগুলো আত্মসাৎ করে চলেছে। এমন সিবিআইকে আমরা চাই না। এই সিবিআইকে বহিষ্কার করা হোক। এ তো সিবিআইয়ের এইসব গল্প শুনে মনে হচ্ছে অপরাধীদের কাছে আবেদন করতে হবে যে অপরাধী ভাই, তোমরা অপরাধ করার পর অন্তত কিছু প্রমাণ সিবিআইয়ের জন্য ছেড়ে যেও এবং তারা সেই প্রমাণ হাতে নিয়ে যেন তোমাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ার ব্যবস্থা করতে পারে। এ হাস্যকর একটা ব্যাপার। আর সেই সিবিআই নিয়ে আমরা নেচে চলেছি। আপনার কি মতামত? ভাবুন।